মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে, যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে, সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের লেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, রক্তে যাদের লেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, সে পথ ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশি পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশি পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে রক্ষ মুক্তির সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। এই যে বিয়ার দিব আলিবদ্দি খা খাবে রয়েছে। হ্যালো হ্যালো দাঁড়িয়ে যাই, এখানে তো কোনো সিগন্যাল পাওয়া যাবে না। তাই চলো দাদা, আমরা অন্য কোথাও চলে যাই। তাই চল। হ্যাঁ তাই চলো। হ্যালো হ্যালো এই বুকালটা বাড়ান। হ্যালো 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 চেক হ্যালো। মানুষে মনো আছে কলি যাবো না কহিরাও দিলে কইব একটু লবণ কম হইছে, যারে লাইগা করবাই চুরি সুর বানাইবে, যারে লাইগা করবাই চুরি সুর বানাইবে। মানুষে মনো আছে কলি যাবো না কইরাও দিলে কইব লবণ কম হইছে, মানুষে মনো আছে কলি যাবো না কইরাও দিলে কইব লবণ কম হইছে। এই বুকালটা বাড়াও, এটা শোনা যায় না। যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলা ঠাই, নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা, বুকে জড়াইয়া পিঠে ছুরি মারিবে,
সে মনো আছে কলি যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে মানুষে মনো আছে কলি যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে আশা দিব সবই দিব সঙ্গে মিষ্টি কথা তোমারে বুঝাইব পরে কত যে মমতা সুযোগ হই যে মাঝ দরিয়া নাও ডুবাইবে সুযোগ হই যে মাঝ দরিয়া নাও ডুবাইবে মানুষে মনো আছে কলি যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে মানুষে মনো আছে কলি যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে শিউলি সরকার গানের ছন্দে বলছে সত্য কথা বন্ধু হইয়া বন্ধুর মনে কেউ দিও না ব্যথা পীড়িতের আগুনে দেখো পুইরা মোর কাছে পীড়িতের আগুনে তারা পুইরা মোর কাছে মানুষে মনো আছে কলি যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে যারে লাইগা করবাই চুরি সুরবা নাইয়ে যারে লাইগা করবাই চুরি সুরবা নাইবে মানুষে মনো আছে কলি যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে মানুষে মনো আছে কলি যাব না কইরাও দিলে কইব একটু লবণ কম হইছে সুপ্রিয় দর্শক মণ্ডলী স্বামী আমার শিকারে গিয়েছে এখনো শিকার থেকে ফিরে আসার নাম নেই আর এদিকে আমি যে চিন্তায় মরে যাচ্ছি আর তার জন্য মন আমার অস্থির হয়ে উঠে পড়েছে আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি মাঝি রে তোর নৌকার দোলা দিয়া রে মাঝি রে তোর নৌকার দোলা আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি মাঝি রে তোর নৌকার দোলা দিয়া রে মাঝি রে তোর নৌকার দোলা দিয়া এবার যদি ঢেউ লাগিয়া বলছি হয় রে তল মাঝি রে তোর দেশে যাওয়া হবে রে বিফল এবার যদি ঢেউ লাগিয়া বলছি হয় রে তল মাঝি রে তোর দেশে যাওয়া হবে রে বিফল চলে কৌশলে যদি ছাড়ি না চলে
নৌকা পাইয়া যদি নদী হৌরে পার তবে কি আর কলসি খানি ভাসি তো আমার ফিরে তোরি পায়া যদি নদী হইতা পার তবে কি আর কলসি খানি ভাসি তো আমার আমার সহে না দেরি বলো উপায় কি করি সহে না দেরি বলো উপায় কি করি বাড়ি যাবার বেলা যাইবো ইয়া রে বাড়ি যাবার সময় যাইবো ইয়া অরুণাভ, অরুণাভ, আমি শিকার হতে ফিরে এসেছি। ভালোই হয়েছে আজ অনেক দিন হলো তুমি আমাকে একা ফেলে শিকারে চলে গেছো আর এদিকে আমি তোমার জন্য চিন্তায় মরে যাচ্ছি তুমি বিশ্বাস করো অরুণাভ, মা অসুস্থ, হরিণের মাংস খেতে চেয়েছে, তাই ভাবলাম তোমাকে বললে যেতে দেবে না, তাই তোমাকে না বলে আমি চলে গিয়েছি। ঠিক আছে হয়েছে এবার বলো এই শিকার করতে গিয়ে তুমি আমার জন্য কি এনেছো একটি হরিণ এনেছি। তাই বুঝি হ্যাঁ। কিন্তু কোথায় সেই হরিণ প্রাসাদের বাইরে রেখে এসেছি। না তাহলে চলো আমি সেই হরিণটিকে দেখব দাঁড়াও অরুণা। কিছু বলবে হ্যাঁ, এতদিন পর শিকার হতে ফিরে এসেছি আর তুমি আমায় ভালোবাসা না দিয়ে চলে যাচ্ছ, তা তো হয় না। তোমার এই মিষ্টি মুখে একখানা গান শোনাও না প্রিয়ে। এখানে হ্যাঁ। প্রাসাদে চলো না, এখানে আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে সেখানে তোমাকে আমি আচ্ছা, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আচ্ছা আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে
মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে আচ্ছা অনেক হয়েছে, এবার চলো আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলো ওগো ঠাকুর, আমার সময় বুঝি শেষ হয়ে এলো। চারিদিকে দুনিয়া অন্ধকার হয়ে আসছে, আর কারা যেন আমার চারপাশে এসে বলছে, আয় রাজলক্ষ্মী, তুই আমাদের সাথে চলে আয়। আমার হাত পা কাঁপছে, সারা শরীর অবশ হয়ে আসছে। কোথায় আমার অজয় বিজয়? হ্যালো, এরা উঠবাগে কোথায় আমার অজয় বিজয়? ওই যে কোথায় মা, মাগো বলো মা, তোমার কি হয়েছে? বাবা অজয় বিজয়, তোরা এসেছিস? কেন মাগো ও মহল কঞ্চ রাস্তারি মহা যাহারি
মোরে মা গো বলো বলো মা তোমার কি হয়েছে? ওই দেখছে বাবা, মৃত্যু আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকছে। আমি আর বাঁচবো না বাবা। না মা বলো মা বলো। মহারাজ, হ্যালো আমি আর বাঁচবো না। ওই চেয়ে দেখুন, মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে। না রানী, তুমি আমাকে ছেড়ে মরতে পারো না। না মহারাজ, আর আমি কথা বলতে পারছি না। তবে যাওয়ার আগে তবে একটা অনুরোধ আমার রাখবেন। হ্যাঁ রানী, বলো তুমি কি বলতে চাও? আমার মৃত্যুর পর আপনি কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। বলুন বলুন, আমাকে কথা দিন। হ্যাঁ রানী, আমি তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলেছি, তোমার মৃত্যুর পর আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না। আর আজ দিনে সেনাপতি দিনেশ সেন, বলুন মহারানী। তোমার হাতে তুলে দিলাম আমার কলিজার টুকরা অজয় আর বিজয়কে। মা বলো ধীরেন সেন, তোমার জীবনের বিনিময়ে আমার অজয় বিজয়কে রক্ষা করবে। হে মহারানী, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময়ে হলেও আমি অজয় আর বিজয়কে রক্ষা করব। রানী, রক্ষা করব। এবার আমি মরেও শান্তি পাবো। না মা, তুমি আমাদেরকে একা ফেলে চলে যেতে পারো না মা। এসো বাবা। নারায়ণ নারায়ণ। কথা বলো মা। আর এটাই হলো
না গো, আমাদের মাঝে আমাদের দাদা। ওরে বাবা অজয়, ওরে বিজয়, পিতা, চিরকালই মা বেঁচে থাকে না। মহারাজ, বিধায় কান্নাকাটি করে আর কি হবে? মহারানী যে ভগবানের ডাকে সারা দিয়ে উপরে চলে গিয়েছে, তাই আমরা চলুন সবাই মিলে মহারানীর সৎকারের ব্যবস্থা করি গিয়ে মহারাজ। তাই চলেন সেনাপতি। তাই চলুন মহারাজ, চলো বাবা অজয় বিজয়, চলো রানীকে নিয়ে আমরা প্রাসাদে ফিরে যাই। মা, মাগো, রানী, এই রানী রাজলক্ষ্মী, তোমার ছেলেদেরকে তুমি ধীরেন সেনের হাতে অর্পণ করে দিলে। কেন? আমি কি পারতাম না তোমার ছেলেদেরকে লালন পালন করে মানুষের মতো মানুষ করতে? যেদিন থেকে তোমার ছেলেদেরকে ধীরেন সেনের হাতে তুলে দিয়েছ, সেদিন থেকে বিদ্রোহের বিষ অনলে ছড়িয়ে পড়েছে। মা, মাগু, আমি এখন কাকে মা বলে ডাকবো? কে আমাকে বিজয় বলে ডাকবে? বলো বলো মা, কোথায় বা তোমাকে গেলে আমি দেখতে পাবো? হাই গো, কোথায় গেলে পাবো মা গো তাকে খুঁজিয়া? হাই গো, কোথায় গেলে পাবো মা গো তোমাকে আমি বিজয় দেখি মা গো তোমাকে হারাইয়া গো, তোমাকে আমি বিজয় ডাকি মা গো তোমাকে হারাইয়া গো, তোমাকে হারাইয়া। মা, মা, মাগো, বিজয়, তোমার কোথায় গেলে আমি পাবো মা? একবার এসে দেখা দাও মা। তোমার বিজয় তোমার জন্য অস্থির হয়ে আসছে মা। বিজয়, বিজয়, হরি ভাই বিজয়, তুই এখানে বসে বসে কাঁদছিস, আর আমি কিনা তোকে সারা রাত প্রাসাদে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। দাদা, 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 তুমি আমার মাকে এনে দাও দাদা।
মাকে হারানোর ব্যথা আমি যে আর সহ্য করতে পারছি না দাদা। তুমি আমার মাকে এনে দাও, ওই, নইলে যে আমি মরে যাব দাদা। ওরে বিজয়, তুই শান্ত হ ভাই। এই পৃথিবীর মায়া ত্যাগ করে দাদা মাঝে আমাদের চিরকাল দাদা না। দাদা, মাকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না দাদা। তুমি আমার মাকে এনে দাও দাদা, তুমি আমার মাকে এনে দাও। হায় ভগবান, এখন আমি কি করব? মা হারানোর ব্যথা সইতে না পেরে পাইটা আমার পাগল হয়ে যাচ্ছে। বিজয়, বিজয়, চল চল তো, চল তোর বৌদির কাছে যাই। পতির কাছে যাবে? হ্যাঁ তাই চলো দাদা, তাই চল। হ্যাঁ তাই চলো। সেনাপতি মহোদয়গণ, বলুন মহারাজ। রানী রাজলক্ষ্মী মৃত্যু হতে না হতেই মনটা কেন জানি অস্থির হয়ে উঠেছে, তাই আমি শিকারে যাওয়ার জন্য মনস্থির করেছি। তা আপনাদের কি অভিমত? আপনি শিকারে যাবেন, এতে আমার কি অভিমত থাকতে পারে মহারাজ? আমি বলছিলাম কি মহারাজ, শিকারে না যাওয়া আমাদের মঙ্গল। কারণ মহারানী মৃত্যুর পরে পুরা রাজ্যে যেন কেমন যেন সুখের ছায়া নেমে এসেছে। আর এই মুহূর্তে আমরা যদি বন জঙ্গলে শিকার করতে যাই তাহলে আমাদের বিপদ হতে পারে মহারাজ। না মহারাজ, আপনার এই প্রধান সেনাপতি থাকতে কোনো বিপদ হতে পারে না মহারাজ। তাহলে চলুন, শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হই নেই। তাই চলুন তাই চলুন মহারাজ। হে ভগবান, কেন তুমি আমাকে মেয়ে কোলে জন্ম দিয়েছিলে, এই পৃথিবীতে পাঠিয়েছো? কি পাপ আমি করেছিলাম যার জন্য আমার পিতা আমাকে এই বনের মধ্যে রেখে বৈরাগী হয়ে চলে গিয়েছেন? কেন কেন তুমি আমাকে এত কষ্ট দিয়েছো? না না না, আমি আর আমার এই জীবন চাই না। এখানে এখানে আমি আমার জীবনে কি বিসর্জন দেব? ওপারে যেতে যারা সঙ্গে ছিল, পার হয়ে গেছে আগে তারা। ও আমি অনেক পিছনে পড়ে আছি, ও আমি অনেক পিছনে পড়ে আছি। ওপারে যেতে যারা সঙ্গী ছিল, পার হয়ে গেছে আগেই তারা। ও আমি অনেক পিছনে পড়ে আছি, ও আমি অনেক পিছনে পড়ে আছি। পূজার দেওয়াল
অনেক পিছনে পড়ে আছি ও আমি অনেক পিছনে পড়ে আছি। পিতা তুমি কোথায় পিতা, কেন আমাকে এখানে রেখে চলে গিয়েছো? চেনা ও চেনার পর শোধাবো কারে, কোথায় সেই সাত সমুদ্র আর কত দূরে। চেনা ও চেনার পর শোধাবো কারে, কোথায় সেই সাত সমুদ্র আর কত দূরে। রক্তে রাঙা রবি ক্লান্তি নমস্কারে, রক্তে রাঙা রবি ক্লান্তি নমস্কারে, বিদায়ের ছবি আমি রচি ও আমি অনেক পিছনে পড়ে আছি ও আমি অনেক পিছনে পড়ে আছি। না না, আমি আবার এই জীবনে রাখবো না, এই জলের মধ্যে আমি আবার জীবনকে বিসর্জন দেব, আমি আবার জীবনকে বিসর্জন দেব। সেনাপতি মহোদয়গণ, এই জঙ্গলটাকে চতুর্দিকে ঘেরাও করে রাখুন, যাতে একটি হরিণী পালাতে না পারে। সেনাপতিগণ, ওকে জিজ্ঞাসা করে দেখুন সে কি মানবী না দানবী। একই মানবী, কে তুমি রূপসী? দয়া করে তোমার পরিচয়টা দাও। না তোমার, না আমার কাছে মাথাটা বাড়িয়ে দাও। মহারাজ, আমি এক সর্বহারা পথের মেয়ে। তাহলে তুমি ভয়ানক জঙ্গলে কেন? পিতা আমাকে এই জঙ্গলের মধ্যে রেখে বৈরাগী হয়ে চলে গিয়েছেন, তাই তো আমি এখানে আত্মহত্যা করতে এসেছি। আত্মহত্যা করতে কেন যাবে নারী? জীবনে তুমি অনেক নারী দেখেছি, তোমার মতো রূপসী নারী আমি কখনো দেখিনি। আমি তোমাকে যদি আশ্রয় দেই তাহলে তুমি কি যাবে আমার সঙ্গে? শুধু কি আশ্রয় দেবেন? আশ্রয় নিয়ে থাকবে কেন? শোনো, তুমি অপূর্ব সুন্দরী কন্যা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে সোনা দানা গয়না দিয়ে ভরিয়ে দিব তোমার এই সর্বাঙ্গ। একটা নয়, দুটা নয়, তিনটা দাসী সেবা যত্ন করবে। বলো, এতে তুমি রাজি? মানে আমি রাজি মহারাজ। একই বলছেন মহারাজ? মহারানী মৃত্যুর সময় আপনি কথা দিয়েছিলেন আর কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবে না, আর আজ এক পথে রাস্তার রূপে পাগল হয়ে উনাকে শাহী মহারাজ দিতে চাচ্ছেন। এ অন্যায়, এ চরম অন্যায় মহারাজ, চরম অন্যায়। চুপ করে দিলেন। রঙ্গলাল, আপনার কি অভিমত? মহারানীর মৃত্যুর পর থেকে আপনার সেবার জন্য একটা রমণীর প্রয়োজন মহারাজ, তাই তাকে আপনার। আপনি ঠিকই বলেছেন সেনাপতি। তারপর আমি বলছিলাম কি মহারাজ, আপনার মেয়ের বয়সে একটা রাস্তার মেয়ের রূপে পাগল হয়ে উনাকে আপনি শাহী মহরে মর্যাদায় রানীর মর্যাদা দিতে পারেন না। এতে রাজ্যের সবাই নানান কথা বলা বলি করবে, এতে রাজ্যের অমঙ্গল হবে মহারাজ, অমঙ্গল হবে। তুমি আমাকে জ্ঞান দিতে শোনা, যা করতে হয় আমি ভেবে চিন্তাই করবো। তুমি এখন যাও, তুমি বিশ্রাম করে কি, আর তুমি যাও রঙ্গলাল। তাই যাচ্ছি মহারাজ। আমি দেখে শুনে তাই যাচ্ছি মহারাজ। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি ভুল করছেন, আপনি চরম ভুল করছেন। শোনো,
আজ তোমাকে দেখতে এসে আমি নিজে শিকার হয়ে গেছি। আর তোমাকে যতই দেখি ততই ভালো লাগছে। তাই তো মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তোমার মধুর কোনটা একটা গান শোনাও তো। ও কি জানি কি দিয়া প্রীতি শিখাইয়া কাঞ্চা বয়সে আমার অন্তরে মারিলা। ও কি জানি কি দিয়া, কি জানি কি দিয়া প্রীতি শিখাইয়া কাঞ্চা বয়সে অন্তরে মারিলা, কাঞ্চা বয়সে অন্তরে মারিলা। প্রেম যমুনা যদি তুমি হইতা, সে নদীতে আমি সাঁতার দিতা। প্রেম যমুনা যদি তুমি হইতা, সে নদীতে আমি সাঁতার দিতা। ও কি জানি কি শিখাই কাঞ্চা বয়সে অন্তরে হাজার বছর যদি আয়ু পেতাম, বুকের মাজারে তোমায় জড়াইয়া রাখতাম। হাজার বছর যদি আয়ু পেতাম, বুকের মাজারে তোমায় জড়াইয়া রাখতাম। ও কি জানি কি দিয়া, কি জানি কি দিয়া প্রীতি শিখাই কাঞ্চা শীতের খাতা যদি তুমি হইতা, বুকের মাজারে তোমায় জড়াইয়া রাখ। ও কি জানি কি দিয়া, কি জানি কি দিয়া প্রীতি শিখাই কাঞ্চা বয়সে অন্তরে মারি, কাঞ্চা বয়সে অন্তরে মারিলা। সাগরিকা, এবারে চলো আমরা রাজপথে চলে যাই। তাই চলুন মহারাজ। ও কি জানি কি দিয়া, উজিরে আজম আফজাল খা ও সেনাপতি হিম্মত সেন, আমি এই বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েও দিনে দিনে জ্বলে উঠছে আমার মেয়ের অশান্তির আগুন। না, জানি না আমার অরুণা বেঁচে আছে না মরে গেছে। আজ 20 বছর গত হয়ে গেল, আমার মাতৃহারা মেয়েটার কোনো সন্ধান পেল না। আমার মাতৃহারার মেয়েটার ভাগ্যের নির্মম নিষ্ঠুরতা ভগবান তুমি এই লিখেছিলে, তুমি এই লিখেছিলে।
যে আমার মনকে বোঝাতে পারছি না সেনাপতি। ভগবান কেন আমার কপালে এত দুঃখ দিয়েছে? কি পাপ আমি করেছি? আপনি শান্ত হন মহারাজ। ভগবান যা করেছেন তা ভালোর জন্যই করেছেন। ভগবানের এলাকা কেউ কোনোদিন খণ্ডাতে পারে না মহারাজ। এবার বলো সেনাপতি, রাজ্যের কি সুসংবাদ? রাজ্যের প্রজারা সুখে আছে মহারাজ, কিন্তু রাজা শঙ্করাজ 2 বছর যাবত আমাদের কর দিচ্ছে না। কি বললে সেনাপতি? রাজা শঙ্করাজ, তোমার এত বড় সাহস, তুমি 2 বছর যাবত কর দেওয়া বন্ধ করে দিয়েছ। যাও সেনাপতি, আমি তোমাকে আদেশ দিচ্ছি, যেমন করেই হোক, ছলে বলে কৌশলে আমার রাজ করা দেয় আমার চাই। আমি আজই যাব মহারাজ। রাজা শঙ্করাজের কাছ থেকে যেমন করেই হোক, ছলে বলে কলে কৌশলে রাজকর আমি আদায় করে আনবো। পিতা, পিতা, আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন মা ফুলকুমারী, কি হয়েছে তোমার? পিতা, আমাকে আপনি স্কুলে ভর্তি করে দিন, আমি লেখাপড়া শিখবো। ঠিক আছে মামুনি, ঠিক আছে, আমি আজ ওই সেনাপতিকে দিয়ে তোমাকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করব। না পিতা, আমি সেনাপতির সাথে স্কুলে যাব না, আমি ওই উজির কাকার সাথে যাব স্কুলে। উজিরে আজম আফজাল খান, জাহাপনা, আমার মা ফুলকুমারীকে স্কুলে ভর্তি করে দিয়ে আসুন। আর মাস্টার সাহেবকে বলবেন আমার মেয়েকে যেন ভালোভাবে লেখাপড়া শেখা। এবার চলো মা, আমরা অন্তপুর চলে যাই। আসুন উজিরে আজম। তাই চলুন মহারাজ, তাই চলুন মহারাজ। তাই চলুন। ফুলকুমারী, 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 তুমি যে অপমান আমাকে করেছো আমি তা দেখে নেব, কিভাবে তার প্রতিশোধ নিতে হয় তা আমার ভালো করে জানা আছে। রানী, এই তো আমাদের রাজপ্রাসাদ। এখানে তুমি আর আমি দিন কাটাবো। না মহারাজ, এখানে আমি সুখে থাকতে পারবো না। কারণ কারণ রাজপ্রাসাদে সবাই আমাকে নানা কথা বলছে। কি বললে রানী? আমার রাজপ্রাসাদে আমার তোমার বিরুদ্ধে যা তা বলেছে, সেই শয়তানকে ধরে এনে উপযুক্ত শাস্তি দেব। আপনি তাই করুন মহারাজ। মহারাজ, সবাই যেন আমার কথায় ওঠা বসা করে। তাই করবো রানী। পিতা, পিতা, আপনি শিকার থেকে কখন ফিরেছেন? শিকার থেকে আমার জন্য কি এনেছেন পিতা? বাবা বিজয়, শিকারে এমন কোনো জিনিস পাওয়া যায়নি তা দিয়ে তুমি খেলাধুলা করবে। এই নাও বাবা, 10টি স্বর্ণের মোহর দেওয়া হলো। পুত্র অজয়, তুমি নিরিমে দাঁড়িয়ে আছো কেন? উপযুক্ত ছেলে পিতার নিকট দাঁড়িয়ে থাকাই ভালো পিতা। আরেকটি সুসংবাদ পিতা। বলো পুত্র, কিসের সুসংবাদ? তোমার ভৌমার ঘরে একটি ছেলে জন্মগ্রহণ করেছে। বেশ, ভালোই হয়েছে।
আমি খুব আনন্দিত হলাম। এবার বলো পুত্র, তোমার ছেলের নাম কি রাখতে চাও? আপনি বলুন পিতা। অজয়ের পুত্রের নাম যুবরাজ অজিত কুমার। আর শোনো পুত্র, অজয় বৃদ্ধ রাজা, তুমি আমাকে অপমান করেছো। তুমি বলেছিলে তোমার কেউ নেই। এই প্রাসাদে এসে দেখি তোমার দুটি সন্তান রয়েছে, কিন্তু আমি এই সন্তানদেরকে কিছুতেই মেনে নেব না। তুমি যেভাবে আমার কাছে মিথ্যে বলে আমার এই যৌবনকে তুমি গ্রহণ করেছো, আমি তোমার এই রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে সরকার করে দেব, তবেই আমি রানী সাগরিকা। এই কে আছিস? সেনাপতি রঙ্গলালকে এখানে পাঠিয়ে দে। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মহারানী? শোনো সেনাপতি, বলুন। আমি যখন তোমাকে ওই জঙ্গলে প্রথম দেখেছি, আমি সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন বলো, আমার যৌবন তুমি গ্রহণ করবে? কি বলছেন মহারানী? আপনি হলেন এই রাজ্যের রানী, আর আমি আপনার বেতনভুক্ত কর্মচারী। তাতে কি হয়েছে? শোনো সেনাপতি, আমি যা চেয়েছি তা হবেই, কারণ ওই বৃদ্ধ রাজার ধারায় আমার যৌবনে কিছুতেই চলতে পারে না। অতএব তোমাকে আমার চাই। হ্যালো, কি করে সম্ভব মহারানী? সবই সম্ভব হবে সেনাপতি। আর যারাই আমার কাজে বাধা দিবে, আমি তাদেরকে বন্দি করে ওই কারাকক্ষে নিক্ষেপ করব। এবার ভেবে চিনতে তুমি দেখো তুমি কি করবে। তোমার সঙ্গে আমি সুখের ঘর বাঁধতে পারবো কি না? রানী সাগরিকা, তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ। একবার যদি তোমাকে আমার আয়ত্তে আনতে পারি, তাহলে এই মণিপুরের সিংহাসনের মালিক হব আমি। কোথায় কোথায় মদন? আমাকে কিসের জন্য স্মরণ করেছেন দাদা? শোনো মদন, রানী সাগরিকা এখন আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এবার তুমি যদি আমাকে একটু সাহায্য করতে পারো, তাহলে এই মসনদের মালিক হব আমি। একই বলছেন দাদা? যার অন্যে আমি প্রতিপালিত হয়েছি, আর সাথে এত বড় বেইমানি আমি করতে পারবো না দাদা। শোনো মদন, তোমার সাহায্যে যদি আমি মণিপুরের মালিক হতে পারি, তাহলে তোমাকে বানাবো আমার প্রধান সেনাপতি। কিন্তু সেনাপতি ধীরেন সেন তাকে ওই পৃথিবী থেকে আমি একবারে নিশ্চিহ্ন করে দেব। আর তুমি বলো, আমার প্রস্তাবে রাজি কি না? এখন আমি ভেবে চিনতে পারছি না। একদিকে রাজার সঙ্গে বেমানি, আর অন্যদিকে সেনাপতির পদ।
এখন যে আমি কি করি? একই মদন, তুমি কথা বলছো না যে? আমি রাজি দাদা, কিন্তু আমার সাথে আপনি বেমানি করতে পারবেন না। ভগবানের দিব্যি, আমি যা বলি তাই করি। আবার এসো আমার হাতে হাত মিলাও। ঠিক আছে দাদা। শোনো মদন, আজ থেকে আমাদের লক্ষ্য কিন্তু এক। কেউ জানতে পারলে কারো কাঁধে কিন্তু মাথা থাকবে না। কেউ জানতে পারে বা না পারে, আমরা গোপনের কথা কাউকে বলবো না। আসুন দাদা, আমাদের কাছে আমরা নেমে পড়ি। মানুষ তো দূরের কথা, একটা কাক পাখিও জানতে পারবে না। তাই চলো মদন, তাই চলুন দাদা। আমরা দুজন স্কুলে বরবার আইছি। তাহলে আমরা যে অনেক আগে দিনে স্কুলে পড়ছিলাম, একটা গান মাস্টার সাহেব এসে আইছি না করে ওই গান আমরা গায়ে লই। স্কুলেতে পড়তে আইলাম আমরা দুজন ছাত্র, স্কুলেতে পড়তে আইলাম আমরা দুটা ছাত্র। আয়ে বিয়ে পাস করিয়া বুদ্ধি নাই তোমার, আয়ে বিয়ে পাস করিয়া বুদ্ধি নাই তোমার। স্কুলেতে পড়তে আইলাম আমরা দুজন ছাত্র। কেরামত, এই সকিনা, তুমি আমার কাছে বড় দাও না। তুই আমার কাছে বড় দেও। তোর কাছে পড়া দেব কেন? তুই কি আমার মাস্টার নাকি? হ্যাঁ, সেরি কই কি হজিস কাছে বলিস, হজিস সেবার বত্তা। এই আজকা মাস্টার আইতো না। কে মাস্টার কিছে? মাস্টারের মাসিক বদ্ধ হয়ে গেছে। বলবেনা তবে কি কইলি তুই বেটা? এই মাস্টার কিনা, এই কেরামত মাস্টার কিনা মহিলা নাকি? আরে মহিলা না রে। তাহলে এইটা আবার বদ্ধ হইলো কিবা? এ বদ্ধ হয়ে গেছে রে, যে কারণে। তুই এইটা আবার বুঝাই করে ভাই। এই তুই আমার কাছে বড়া দে। এই সকিনা, তুই আমার কাছে বড়া দে। এই বেটা, আমি না স্যার, আমি না। এই শালা কেরামত স্যার। না স্যার, ওই সেরি আমারে কয় আমি তোমাকে ভালোবাসি। সকিনা, তুমি এই কথা কাকে বলেছ? তুমি এই কথা কাকে বলেছ? না স্যার, কেরামত বলে কিনা ওই কেরামত বলে কিনা আপনি আজকে স্কুলে আসবেন না। আপনি বলে আজকে স্কুল আসবেন না। কেরামত, এই কথা কি সত্য? এই কথা কি সত্য? সত্য স্যার। সত্য স্যার, একেবারে শরীর সতের মতো সত্য। তোমরা এই মিথ্যা কথা বলার জন্য তোমরা এই মিথ্যা কথা বলার জন্য 10 বার কান ধরে উঠবোস করো। 10 বার কান ধরে উঠবোস করো। শরীরে কচি না স্যার আমনে। এত দুষ্টামি করস কে? এই 10 বার কান ধরে উঠবোস করো। স্যার কার কানু দুষ্টাম স্যার? নমস্কার মাস্টার মশাই, আমি এসেছি মহারাজের একমাত্র কন্যা ফুলকুমারীকে আপনার স্কুলে ভর্তি করতে। রাজার মেয়ে আমার স্কুলে পড়বে, এ তো আমার আনন্দের কথা। আমি এবার আসি মাস্টার মশাই। নমস্কার।
মাস্টার মশাই বাড়ি আছে, স্কুলে আছেন মাস্টার মশাই? জি আমি আসতে পারি মাস্টার মশাই? আসুন যুবরাজ, বলুন কিসের জন্য আগমন? আমি এসেছি আমার ছোট ভাইকে আপনার স্কুলে ভর্তি করতে। কি যে বললেন যুবরাজ, এমন সৌভাগ্য কয়জনের আছে? আর শোনার মাস্টার মশাই, আমার ভাইকে আপনি ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তুলবেন। তার বলতে হবে না যুবরাজ, আমি খুব গর্বিত। আমি এবার আসি মাস্টার মশাই। ঠিক আছে যুবরাজ, বেশ ভালোই হলো। আমার স্কুলে রাজার ছেলে মেয়েরা ভর্তি হচ্ছে, আজ যে আমার কি আনন্দ হচ্ছে। এই আনন্দের দিনে আজকের মতো তোমাদের স্কুল ছুটি। সকিনা কই যাও তুমি? সকিনা এই বেড়ি হুনো যে বেড়ি বেড়ি হুনো। আরে হুন তো না লস হই গিয়া। কেন তুই অত বড় কে চোস বেড়া? আরে বেটা কই রে তুই পাইলাম। তুই তো বেড়া তুই রাখবার হইতে বেড়া। তোর বেটা কই রি পাইছি না। আজাই গিয়া তুই তো সবাই নিয়ে চল। কিছুই করার পাইলাম না রে, উঠলাম উঠাই। চল যাই গিয়া। আমি তোমার পরিচয়টা কি জানতে পারি? মণিপুরে বাহারি আমার মোহনীপুরে গর গো কন্যা মোহনীপুরে মণিপুরে বাড়ি আমার মোহনীপুরে গর গো কন্যা মোহনীপুরে
তোমাকে স্কুলে দেখে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি কুমার। আমার তো যে তোমাকে দেখে আমার ভালো লেগেছে। আচ্ছা কুমার, তুমি আমাকে কথা দাও, তুমি তুমি প্রতিদিন স্কুলে আসবে তো? হ্যাঁ ফুলকুমারী, আমি তোমাকে কথা দিলাম আমি প্রতিদিন স্কুলে আসবো। এবার আসি, এবার তাহলে আমি আসি ফুল। দাদা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এক মিনিট। তুমি আরো কাছে আসিয়া আমার যাও না ভালো বাসিয়া, আমি যে বন্ধু তোমার লাগিয়া এবার চলো ফুলকুমারী। তাই চলো বন্ধু। হ্যাঁ যাওয়া যাক। নাট্যমতী ভাই বন্ধুরা, আসছে আগামী 8 তারিখ শুক্রবার, আগামী 8 তারিখ শুক্রবার বাবুখালী তালতলা আলোকোজ্জ্বল রঙ্গমঞ্চে একটি বিশাল নাট্যগান। আগুন জ্বালিয়ে দিয়েছো, সেই আগুন আমার কিছুতেই নিচ্ছে না রাজা। তুমি তুমি এই অন্যায় করেছো, তুমি ভুল করেছো, সেই ভুলের খেসারত তোমাকে দিতে হবে। যেমন করে হোক এই ছলে বলে কলে কৌশলে তোমার সোনার রাজ্যে আমি আগুন জ্বালিয়ে দেব, তবে আমি রানী সাগরিকা। যদি একবার মদ পানে মাতাল করতে পারি, দলিলে যদি একটা সই করে নিতে পারি, তখন বুঝিয়ে দেব বৃদ্ধ বয়সে বিয়ে করার স্বাদ।
একই রানী তুমি এভাবে আসছো কেন? মহারাজ, আপনি আমাকে আর রানী বলে ডাকবেন না। তার কারণ আপনার পুত্র অজয় আর বিজয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ আমি পথের মেয়ে বলে আমাকে তারা বিমাতা বলে কিছুতেই মেনে নিচ্ছে না। একই বলছো রানী? আমার অজয় বিজয় তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমি এর কঠোর বিচার করব। এমনকি এই রাজ সিংহাসন সব তোমার নামে লিখে দিব। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তবু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কখন মহারাজ, কখন আমাকে সব লিখে দেবেন মহারাজ? আজ এক্ষুনি তোমার নামে সব লিখে দিব। তাই মহারাজ? জি। আপনি একটু বসুন। হ্যালো হ্যালো। একই রানী একটু খান না। আরে আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবাসি খাওয়াচ্ছি, আই বুঝি। আমিও খাবো। I like it. I like you. क्या? It's all right. যাও রানী, ভালোই তো লাগছে। রানী, এবার একটু গান হোক। আজ রাতে তোমাকে যেতে দেব না, তুলে তুলে গদি আছে আছে বিছানা, কিছু দেব কিছু নেব তাও কি তুমি বুঝো না, দরজা জানালা বন্ধ করে খেলা হবে দুজনেই অন্ধকারে, দরজা জানালা বন্ধ করে খেলা হবে দুজনেই অন্ধকারে, কিছু দেব কিছু নেব তাও কি তুমি বুঝো না, দরজা জানালা বন্ধ করে খেলা হবে দুজনেই অন্ধকারে, দরজা জানালা বন্ধ করে খেলা হবে দুজনেই অন্ধকারে।
আমার দলিলটা কেন পাঠানো? মহারাজ, মহারাজ, আপনি ঠিক আছেন তো? একদম ঠিক। আমিও ঠিক। হ্যাঁ? আমি ঠিক। ঠিক আছে রানী। এই নিন মহারাজ, এখানে 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 একটু সই করে দিন। হ্যাঁ? মহারাজ। রানী, হ্যাঁ? বল রানী, কোথায় কোথায় সই করতে? এই তো এখানে একটা সই করে দিন। মহারাজ, রানী, আপনি তো পরে গিয়েছেন না? এই তো রানী। উঠুন উঠুন, বসুন বসুন। করে দেন। করবো তার আগে আরেকটা তুমি গান শোনাও আমাকে, আরেকটা গান শোনাও। মহারাজ, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। মহারাজ, এখানে সই করে দিন। নাও রানী, আমি সবই তোমার নামে লিখে দিলাম। একই রানী, তুমি এভাবে হাসছো কেন? আনন্দে মহারাজ, আনন্দে। আরো বেশি করে হাসো। হ্যালো, হাই গো খেতে দেন খেতে দেন পিতা, খেতে দেন মারে পিতা, আমায় কিছু খেতে দিন, আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। কি বলছে? আমি তো এই মাত্র তাকে খাইয়ে এসেছি মহারাজ। হাই গো খেতে দেন খেতে দেন পিতা, খেতে দেন মারে। ক্ষুধার জ্বালা মরি পিতা, বাঁচিব দেহে মহানে গো, বাঁচিব দেহে মহানে। পিতা, আমায় কিছু খেতে দিন পিতা। আজ 3 দিন ধরে আমি কিছুই খাইনি। কি বললি? তুই 3 দিন ধরে খাচ্ছিস না? হারামজাদা। ক্ষুধার জ্বালা মরি পিতা, খেতে দে না মারে গো, খেতে দে না মারে। সব মিথ্যে। ও মিথ্যে কথা বলছে মহারাজ। পিতা, পিতা গো, আমায় কিছু খেতে দিন পিতা,
আজ 3 দিন ধরে মা আমায় কিছুই খেতে দেয়নি। ছি 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 ছি। দেখেছেন মহারাজ, এই মাত্র খেয়ে এসেছে, আবার এসেছে খেতে। এই তোর পেটে কি, তোর পেটে কি নারী বুড়ি বলতে কিছু নেই? হারামজাদা, সতীনের ছেলে বলে তুই আমার নামে নালিশ করতে এসেছিস। বিজয়, তোর বিভাতা বলেছে তুই এই মাত্র তুই খেয়ে আসতে, আর তুই বলছিস তুই খাসতে। সব মিথ্যে কথা পিতা। আমি যখন মায়ের কাছে খাবারের জন্য যাই, খাবারের পরিবর্তে মা মাই মেরেছে লাথি। এ তুমি কি শোনালে ভগবান? সতীনের পুত্র বলে আমার নামে এমনি ভাবে নালিশ করছে। নারায়ণ নারায়ণ। মহারাজ, আরে আপনি থাকুন, আপনি থাকুন, আপনার পুত্রদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি। রানী, তুমি চলে গেলে যে আমার সব শেষ হয়ে যাবে, কারণ তুমি যে আমার জীবন সঙ্গিনী। পিতা, তাহলে খাবার কি আমি পাবো না? তা আমি জানি না। চলো রানী, আমরা অন্তরপুরে চলে যাই। তাই চলুন, তাই চলুন। মা মাগু, তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো, তোমার বিজয় আজ 3 দিন ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। মা মাগু, নগরবাসী এই নিদানে আমি কিছু বিখে চাই। ওহো বিদেশি মোরা, বিদেশি বাবা মা। ছিলাম আমি রাজ ছেলে, হাজি হতে হলাম ভিখারিনী, তাই ভিক্ষা করে খাই। নগরবাসী এই নিদানে আমি কিছু বিকে চাই। ওহো বিদেশি মোরা, বিদেশি বাহা বাহা মা। খোদার জালায় প্রাণ বাঁচে না, চলায় ফিরায় ভাল লাগে না, তাই বিকে করে